চারজন নবী এখনো জীবিত। তারা কোথায় আছেন সত্য জানলে অবাক হবেন। ভাবতে পারো, এই পৃথিবীতে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যারা হাজার হাজার বছর আগে জন্ম নিয়েও এখনো জীবিত। তারা কোনো সাধারণ মানুষ না, তারা হলেন আল্লাহর নির্বাচিত নবী। আজকের এই ভিডিওতে আমরা জানব চারজন নবী যারা এখনো জীবিত বলে ইসলামে বিশ্বাস করা হয়। তারা কারা, কোথায় আছেন, কেন আল্লাহ তাদের জীবিত রেখেছেন। শেষ পর্যন্ত দেখলে এমন কিছু রহস্য জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি। ভাবো তো, একজন মানুষ যাকে হত্যা করার জন্য হাজার মানুষ ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বদলে গেল। চারদিকে শত্রু, মৃত্যু একবারে সামনে। তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা। আল্লাহ তাকে তুলে নিলেন আকাশে। হ্যাঁ, ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়নি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ নিজেই তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। সেই রাতের ভয়ঙ্কর ঘটনা। রাতের অন্ধকার, চারদিকে নিস্তব্ধ, শত্রুরা ঘিরে ফেলেছে। তারা ভেবেছিল আজই শেষ করে দেব ঈসা আলাইহিসসালামকে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। আল্লাহ এমন একজনকে ঈসা আলাইহিসসালামের মতো করে দিলেন, আর তাকেই তারা ধরে নিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ ঈসা আলাইহিসসালামকে আকাশে উঠিয়ে নিলেন। ভাবতে পারো, মানুষ পরিকল্পনা করেছিল আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সবচেয়ে বড় প্রশ্ন, এখন ঈসা আলাইহিসসালাম কোথায়? ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি আকাশের এক বিশেষ স্তরে জীবিত অবস্থায় আছেন। না খাবার লাগে, না বয়স বাড়ে, না মৃত্যু আসে। তিনি অপেক্ষা করছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। কেন তাকে জীবিত রাখা হয়েছে? কারণ এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা এখনো আসেনি। যখন দাজ্জাল আসবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবে না। ঠিক তখনই আকাশ ফেটে যাবে আর নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম। পৃথিবীতে তার প্রত্যাবর্তন। ভাবো সেই দৃশ্য, সাদা পোশাক, দুই ফেরেশতার ডানার উপর ভর করে ধীরে ধীরে পৃথিবীতে অবতরণ করবেন। হ্যাঁ, তিনি সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব পাশে নামবেন। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, কারণ একজন নবী আবার পৃথিবীতে ফিরে এসেছেন। দাজ্জালের সাথে যুদ্ধ। এরপর শুরু হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। ঈসা আলাইহিসসালাম সরাসরি দাজ্জালের মুখোমুখি হবেন। এক সময় তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে ন্যায়, শান্তি এবং সত্য প্রতিষ্ঠা করবেন। এরপর কি হবে? তিনি থাকবেন পৃথিবীতে, বিয়ে করবেন, মানুষের মতো জীবনযাপন করবেন এবং অবশেষে তিনিও মৃত্যুবরণ করবেন। ভাবতো, এই মুহূর্তে এই পৃথিবীর আকাশের কোথাও একজন নবী জীবিত আছেন, যিনি আবার ফিরে আসবেন, হয়তো খুব শীঘ্রই। ঈসা আলাইহিসসালাম এখনো জীবিত, আর যখন তিনি ফিরে আসবেন তখন পুরো পৃথিবীর ইতিহাস বদলে যাবে। ইসলামের সবচেয়ে রহস্যময় ব্যক্তিত্বের একজন খিজির আলাইহিসসালাম। তার নামের অর্থই সবুজে ভরা। কেন এই নাম? কারণ বলা হয় তিনি যেখানে বসেন সেখানে মৃত জমিনও সবুজ হয়ে ওঠে। কোরআনের সেই অবাক করা ঘটনা। একদিন মহান নবী জানতে চাইলেন, একদিন মুসা আলাইহিসসালাম জানতে চাইলেন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, এমন এক বান্দার কাছে যাও যার জ্ঞান তোমার চেয়েও আলাদা। আর যেখানে শুরু হয় মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের রহস্যময় যাত্রা। তিনটি অবাক করা কাজ। খিজির আলাইহিসসালাম এমন কিছু কাজ করলেন যা দেখে মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। একটি নৌকা গর্ত থেকে তুলে দিলেন, একটি নির্দোষ ছেলেকে হত্যা করলেন, একটি ভাঙা দেয়াল ঠিক করে দিলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রথমে সবকিছু ভুল মনে হয়েছিল, কিন্তু শেষে জানা গেল প্রতিটি কাজের পেছনে ছিল আল্লাহর গোপন হিকমত। তিনি এখনো জীবিত। সবচেয়ে বড় প্রশ্ন, খিজির আলাইহিসসালাম এখনো বেঁচে আছেন? অনেক আলেম বলেন হ্যাঁ, তিনি এখনো জীবিত। তিনি মানুষের মাঝে ঘুরে বেড়ান, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। ভাবতো, তুমি হয়তো কোনো একদিন তার সাথে কথা বলেছ, কিন্তু বুঝতেই পারোনি তিনি ছিলেন খিজির আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালাম কোথায় থাকেন? কোথায় থাকেন তিনি? কেউ বলে সমুদ্রের কাছে থাকেন, কেউ বলে মরুভূমিতে ঘুরে বেড়ান, আবার কেউ বলে তিনি এমন এক জায়গায় থাকেন যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। কিন্তু সত্যটা হলো তার অবস্থান আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের মাঝে রহস্যময় উপস্থিতি। অনেক গল্প শোনা যায়, বিপদের সময় হঠাৎ এক ব্যক্তি এসে সাহায্য করে, তারপর হঠাৎই অদৃশ্য হয়ে যায়।
মানুষ ভাবে এটা কি খিজির আলাইসাল্লাম ছিলেন? আল্লাহ খিজির আলাইসাল্লামকে কেন জীবিত রেখেছেন? কারণ তিনি আল্লাহর গোপন রহস্যের বাহক। যেখানে মানুষ বুঝতে পারে না, সেখানে আল্লাহ তাকে পাঠান। একজন নবী ছিলেন যিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু হঠাৎ করেই তিনি মানুষের চোখের আড়াল হয়ে গেলেন। তিনি হলেন ইলিয়াস আলাইসাল্লাম। তিনি কোথায় হারিয়ে গেলেন? ইতিহাসের বর্ণনায় বলা হয়, ইলিয়াস আলাইসাল্লাম যখন কওমের অবাধ্যতায় হতাশ হয়ে পড়েন, তখন আল্লাহ তাকে বিশেষ সুরক্ষা দেন। তারপর থেকে তিনি আর সাধারণ মানুষের চোখে পড়ে না। কেউ বলে তিনি পাহাড়ে আছেন, কেউ বলে তিনি নির্জন বনে ইবাদত মগ্ন আছেন, আবার কেউ বলে তিনি গোপনে পৃথিবীতে ঘুরে বেড়ান। সবচেয়ে বড় রহস্য, অনেক ইসলামিক বর্ণনায় বলা হয় ইলিয়াস আলাইসাল্লাম এখনো জীবিত, কিন্তু তিনি এমনভাবে লুকানো আছেন যে কেউ তাকে চিনতে পারে না। ভাবো তো, তুমি কোনো পাহাড়ি পথে হাঁটছো, হঠাৎ একজন বৃদ্ধ মানুষ তোমাকে দোয়া করে চলে গেল, তুমি বুঝতেই পারলে না এটা ইলিয়াস আলাইসাল্লাম ছিলেন। কেন আল্লাহ তাকে দুনিয়ায় লুকিয়ে রাখলেন? তিনি এমন এক যুগের জন্য সংরক্ষিত যেখানে সত্য আবার কঠিনভাবে প্রতিষ্ঠিত হবে। ইলিয়াস আলাইসাল্লাম হারিয়ে যায়নি, তিনি শুধু মানুষের চোখ থেকে আড়াল হয়েছেন। এবারে আসি আরো গভীর এক রহস্যে। একজন নবী যাকে আল্লাহর উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছেন, তিনি হলেন ইদ্রিস আলাইসাল্লাম। উচ্চ স্থান মানে কি? কোরআনে বলা হয়েছে আল্লাহ তাকে রাফাআনা মাকানান আলিয়া, অর্থাৎ উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সেটা কোথায়? আকাশে কি তিনি জীবিত? অনেক তাফসীর অনুযায়ী ইদ্রিস আলাইসাল্লামকে আসমানে তুলে নিয়েছেন। তিনি সেখানে জীবিত অবস্থায় আছেন। তিনি ফেরেশতাদের মাঝে অবস্থান করেন। তিনি আল্লাহর বিশেষ নৈকট্যে আছেন। পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা জীবন। ভাবতো, একজন মানুষ এই পৃথিবীর সীমা ছাড়িয়ে আকাশে চলে গেছেন, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না, যেখানে সময়ের হিসাব আলাদা হতে পারে। তিনি কে ছিলেন? ইদ্রিস আলাইসাল্লাম, প্রথম দিকের নবী, জ্ঞান ও লেখার শিক্ষা প্রচারক, ধৈর্য ও ইবাদতের প্রতীক। সবচেয়ে ভয়ঙ্কর ভাবনা, অনেক আলেম বলেন তিনি এখনো জীবিত। আর যদি সেটা সত্য হয়, তাহলে তিনি এমন এক জায়গায় আছেন যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারে না। ইদ্রিস আলাইসাল্লাম মারা যাননি, তিনি আল্লাহর কাছে এক উচ্চ জগতে জীবিত অবস্থায় আছেন।